ভালো লাগার গান। টাইটেল স্পন্সর আবরণ, পাওয়ার্ড বাই একে দেখি। নমস্কার, ভালো লাগার গানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে ভালো লাগার গানে আমরা যে শিল্পীকে আমাদের মাঝে পেয়েছি, তিনি পূর্ব মেদিনীপুর থেকে এসছেন, সবিতা মণ্ডল সিংহ। অনেক স্বাগত জানাবো দিদিকে অনুষ্ঠানে আসার জন্য। আজকে সবিতাদির সাথেই এগিয়ে চলা, বিশ্বকবিকে সম্মান জানিয়ে রবীন্দ্রসঙ্গীত নিয়ে আজকে ভালো লাগার গানকে সাজানো, আর আমাদের এই সুন্দর অনুষ্ঠানকে আরও সুন্দর করার জন্য আমাদের শিল্পী মহল, আমাদের যন্ত্রানুষঙ্গে অবশ্যই স্বাগত জানাবো। একদম কিবোর্ড এবং পিয়ানোতে অভিজিৎ দাকে অনেক অনেক স্বাগত। তার সঙ্গে স্বাগত জানাবো সঙ্গতে তবলায় রয়েছেন মৃগাঙ্কদা, অনেক অনেক স্বাগত। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই স্বাগত জানাবো অক্টোপ্যাডে বিক্রমকে। আর সমস্ত আমাদের টেকনিশিয়ানস ভাইদের স্বাগত জানিয়ে, আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভালো লাগা গানের পথ চলা। সবিতাদির সাথে, সবিতাদির কণ্ঠের সাথে আমরা থাকবো এবং বিশ্বকবিকে সম্মান জানাবো। একদম চলে যাব প্রথম গানে। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিব, গেলে করব নিবেদন। আমার ব্যথা পূজা হয়নি সমাপন। আমার সকল দুঃখের প্রদীপ যখন বেলা শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায় মাঝে, সন্ধ্যা পূজার ঘণ্টা যখন বাজে, যখন বেলা শেষের ছায়া পাখিরা যায় আপন কুলায় মাঝে, সন্ধ্যা পূজার ঘণ্টা যখন বাজে, তখন আপন শেষ শিখাটি জ্বালবে জীবন। আমার ব্যথার পূজা হবে সমাপন। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিব, গেলে করব নিবেদন। অনেক দিনের অনেক কথা ব্যাকুলতা বাধা বেদন ডোরে, মনের মাঝে উঠেছে আজ ভোরে। অনেক দিনের অনেক কথা ব্যাকুলতা বাধা বেদন ডোরে, মনের মাঝে উঠেছে আজ ভোরে। যখন পূজার হোমানলে উঠবে জ্বলে একে একে তারা,
আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিব, গেলে করব নিবেদন। দিদিকে অবশ্যই জিজ্ঞাসা করব পরের গানে যাওয়ার আগে, সেটা হচ্ছে যে আপনি পূর্ব মেদিনীপুরে কোথায় থাকেন, পাঁশকুড়া থানার মধ্যে থাকি। আর আপনার গান যে শিক্ষা কত ছোটবেলার থেকে? হ্যাঁ, আমি প্রায় ওই 9-10 সাল থেকে গান শিখছি। শিক্ষাগুরু কে ছিলেন? শিক্ষাগুরু আমার বাবা এবং আমার দাদা ভাই, ওরা রবীন্দ্রভারতী স্টুডেন্ট। ও, ওদের কাছেও সাহায্য আমি ভালো মতন পেয়েছি, এবং সুচিত্রা মিত্রের যে ছাত্র, ওনার কাছেও গান কিছুদিন শিখেছি। তারপর বঙ্গীয় পরিষদ থেকে 5th ইয়ারে মানে ডিস্টিংশন পাই। তারপর আমি লাস্টে সুমিত্রাদির কাছে 9 সাল তালিম নেই। সুমিত্রা সেন। হ্যাঁ, সুমিত্রা সেন। বাহ, খুব ভালো। আচ্ছা, আমরা আরেকটা গানে যাই, তারপরে আবার ঠিক কথা আছে। বলবো। হে মোর দেবতা, হে মোর দেবতা, হে মোর দেবতা, হে মোর দেবতা, ধরিয়ায় দেহ প্রাণ, কি অমৃত তুমি চাহু করিবার পান, হে মোর দেবতা, হে মোর দেবতা। আমার নয়নে তোমার বিশ্ব ছবি দেখিয়া লইতে সাধ যায় তব কবি। আমার নয়নে তোমার বিশ্ব ছবি দেখিয়া লইতে সাধ যায় তব কবি। আমার মুগ্ধ শ্রবণে নীরব রহি শুনিয়া লইতে চাও আপনার গান।
দেবতা। আচ্ছা সবিতাদি, আপনি রবীন্দ্রসঙ্গীত শুধু গান না অন্যান্য গানও গান? আমি অন্যান্য গান এমনি মহালয়ার গান টান সুমিতাদির কাছেও শিখেছি কিছু, ওইসবও শিখি, বা ভক্তিমূলক গান এগুলোও করি আমি। আর আপনার পরিবারে আর কে কে গানের সঙ্গে যুক্ত বলছিলেন? দাদা? আমার দাদা ক্লাসিকে এম মিউজিক করেছে রবীন্দ্রভারতী থেকে, অরূপ মণ্ডল, এবং স্বরূপ মণ্ডলও এম মিউজিক। ও তবলাতে ও স্পেশাল, এবং মান্নাদের গান উনি খুব ভালো গায়। কাদের কাছে স্বরূপ শিখেছেন মণ্ডল। ওনারা? ও ওই তবলা যে বাদক ওনার হচ্ছে মানে খুব সেন্স, ও নিজের থেকেই মান্নাদের গান নিজেই ইয়ে করে। না আমি যে কোন কোন শিক্ষাগুরুদের পেয়েছেন আপনারা? ভাই হ্যাঁ হ্যাঁ সবাই। উনি ওই বললাম কেরামাতুল্লাহ খাঁ, পণ্ডিত অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, সাবির খাঁ, তারপর কুমার বোস, এইসবের কাছে শান্তা প্রসাদজির সাথে বেনারসে প্রোগ্রাম করে আসলো। এইসব তরুণ ভাট্টাচার্যের কাছে, ওনার কাছেও ছিল বহুদিন, ওনার কাছেও তালিম, ওই সন্তুর শিখেছে আর কি, তালিম নিয়েছে। বাহ। আচ্ছা আমরা আরেকটা গানে যাই। হ্যাঁ। ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া, ছায়া ঘনাইছে
আমরা এরপরে সবিতাদির কাছে যাবার একটি বাদল গানে। দিনের প্রথম কদম বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। আমি দিতে এসেছি শ্রাবণের গান। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছি ঢেকে তারে। মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছি ঢেকে তারে। এই যে আমার সুরের খেতে প্রথম সোনার ধান। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। আজ এনে দিলে হয়তো দিবে না কাল। রিক্ত হবে যে তোমারও ফুলের ডাল। আজ এনে দিলে হয়তো দিবে না কাল। রিক্ত হবে যে তোমারও ফুলের ডাল। এ গান আমার শ্রাবণে শ্রাবণে তব বিস্মৃতি শ্রুতির প্লাবনে। এ গান আমার শ্রাবণে শ্রাবণে তব বিস্মৃতি শ্রুতির প্লাবনে। ফিরিয়া ফিরিয়া আসিবে তরুণী ওহিতাব সম্মান। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। আমি দিতে এসেছি শ্রাবণের গান। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। আমরা শুনছি আজকে সবিতাদির কণ্ঠে ভালো লাগার গানে রবীন্দ্রসঙ্গীত। আমরা ধীরে ধীরে শেষের পর্যায়ে চলে আসছি এবং অবশ্যই আগামী দিন খুব ভালো যাক ওনার আমরা চাইবো। তবে একটা শেষ প্রশ্ন আরেকবার আপনাদের করতে চাই আপনাকে, যে আপনার বিয়ের পরে পরবর্তীকালে অনেক সময় আমরা দেখেছি সঙ্গীত অনেকের বন্ধ হয়ে যায় বা কাজের চাপে আর সংসারের চাপে করা হয় না, সেখানে আপনি কীরমভাবে সাপোর্ট পেয়েছেন আপনার শ্বশুরবাড়ির পরিবারের?
না, শ্বশুরবাড়ির পরিবারে কোনো অসুবিধা নেই, আপত্তি করে না। আমি আমার টাইমে ঠিক নিয়মিত রেয়াজ চালিয়ে যেতাম। আপনার সন্তানদেরও শেখান? হ্যাঁ, সন্তানকেও শেখাই, টাইম পেলে ও স্কুল পড়াশোনা অফ টাইমে ওকে ঠিক টাইম করে শেখাই। একদম আপনার আমরা শেষের দিকে অনুষ্ঠানে প্রায় চলে এসেছি, তবে সবিতাদি আমাদের তরফ থেকে আজকে আপনার জন্য থাকছে একটি সম্মাননা পত্র, আপনার হাতে তুলে দেওয়া হবে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে, যাতে আপনার সঙ্গীত জীবন আরও সমৃদ্ধশালী হোক, আপনি এগিয়ে চলুন। তাই আপনার হাতে আমরা তুলে দিচ্ছি ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে একটি সম্মাননা পত্র। শেষ গানে আমরা আজকে ভালো লাগার গানে পৌঁছবো, সবিতাদির রবীন্দ্রসঙ্গীত দিয়েই আজকে আমরা গানে গানে বিদায় নেব। তার আগে অবশ্যই আবারও আমাদের এই অনুষ্ঠানে সুন্দরভাবে সঙ্গত করার জন্য আমাদের যন্ত্রানুষঙ্গী শিল্পীদের আবারও একবার ধন্যবাদ জানাবো। কিবোর্ড এবং পিয়ানোতে অভিজিৎ দাকে আবারও ধন্যবাদ জানাবো, এবং তার সঙ্গে অবশ্যই মৃগাঙ্কতা তবলায়, এবং তার সঙ্গে সঙ্গে বিক্রমকে অক্টোবরে অনেক ধন্যবাদ জানিয়ে, সবাইকে টেকনিশিয়ানসদের ভাইদের ধন্যবাদ জানিয়ে, আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ গানে যাব আজকে সবিতাদির, এবং গানে গানে বিদায় নেব ভালো লাগার গান থেকে। এসো গো জেলে দিয়ে যাও প্রদীপ খানি, বিজন ঘরের কোণে এসো গো, নামিল শ্রাবণ সন্ধ্যা, কালো ছায়া ঘনায় বনে বনে এসো গো। আনো বিষয় মম নিভৃত প্রতীক্ষায়, যুথি মালিকার মৃদু গন্ধে, আনো বিষয় মম নিভৃত প্রতীক্ষায়, যুথি মালিকার মৃদু গন্ধে, নীল বসন চলো ছায়া, সুখ রজনী সম মেলুক মনে এসো গো, জেলে দিয়ে যাও প্রদীপ খানি, বিজন ঘরের কোণে এসো গো, নামিল শ্রাবণ সন্ধ্যা, কালো ছায়া ঘনায় বনে বনে এসো গো। হারিয়ে গেছে মোর বাঁশি, আমি কোন সুরে ডাকি তোমারে, হারিয়ে গেছে মোর বাঁশি, আমি কোন সুরে ডাকি তোমারে, পথ চেয়ে থাকা মোর দৃষ্টিখানি, শুনিতে পাও কি তাহার বাণী, পথ চেয়ে